বাবা আজকে আপনাদেরকে বলে দিয়ে যায় আমার নবীর আকলাক চরিত্র ব্যবহার কেমন ছিল, আমার নবী যে মানুষকে কেমন করে কালেমা পড়িয়েছিল, আমার নবী যে ইসলামের প্রচার ও প্রসার কেমন করে করেছিল, একটু আপনাদের কাছে তুলে ধরতে চাই। একজন ইহুদির বিবি একটা সন্তান জন্মগ্রহণ করায়া একটা সন্তান হয়ে যায়, ওই ইহুদি আমার নবীজিকে দেখতে পারে না, কারণ আমার নবীজিকে জাদুকর বলে। সে আমলে আমার নবীকে অনেকে জাদুকর বলতো কি বলতো না, এই যে বলতো। আবার অনেকে আমার নবীকে ওপর ভালোবাসতো, তলে গাছ কাটতো, এইরকম ছিল। এই মুসলমান বাবা দুই প্রকারের ছিল, মুসলমান দুই প্রকারের ছিল। এখনো বাবা দুই প্রকারের মুসলমান আছে, এক হচ্ছে ইয়েজিদি মুসলমান আর এক হচ্ছে হোসাইনি মুসলমান। এখনো দুই প্রকারের মুসলমান আছে এরে বাবা, সেই সময়ও ছিল। আর ওই মানুষগুলো এমন ভাবে কথা বলবে, না ভালোবাসা দিল না খারাপ বলিল, এটা বুঝতে পারবে না। আর এদেরকে বলা হয় মুনাফিক, মানে সামনে এক কথা পেছনে এক কথা। সামনে বলবে আরে আব্দুর রহমান তোর কত সুন্দর চেহারা, চোখগুলো খুব সুন্দর, কপালটা খুব ভালো, আজকে তোর পোশাকটা খুব সুন্দর, আর যেমনই আপনি চলে যাবেন হলে বেকার রে, এমনি বুঝালাম ওকে, খুশি করা লাগে, বুঝলেন না? এদেরকে বলা হয় বাবা মুনাফিক, সামনে এক কথা পেছনে এক কথা। বর্তমানে এইরকম সিচুয়েশন প্রায় মানুষের কাছে চলে এসেছে, এইটাকে আমাদের বাদ দিতে হবে। অনেক মানুষের কাছে এই গুণটা চলে এসেছে, সামনে এক কথা পেছনে এক কথা। বাবজি ভাইরা এইরকম একটা ঘটনা বাবা ঘটেছিল। এক জামাই গেছে শ্বশুর বাড়ি, এখন শ্বশুর বাড়ি যাওয়ার পরে এখন শাশুড়ি বলতেছে বাবা যখন এসেছো চারটে ভাত খেয়ে যাও। শাশুড়ি যারা আছে তার কপাল ভালো নাকি? এই মুস্তাক ভাইকে বলছে যে আপনার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, হ্যাঁ আছে, তাহলে তো আপনার দানা দান ব্যাপার। শ্বশুর শাশুড়ি থাকলে আদর যত্ন জামাইয়ের বেশি হয় না, কমসে কম শাশুড়ি থাকলে তো হবে। জি, তো শাশুড়ি এখন বলছেন জামাই গো যখন এসেছো চারটে ভাত খেয়ে যাও। বলছে না তারা আছে চলে দেওয়া। বলছে ভাত না খেয়ে যেতে দেবো না। বলছে ভাত যখন না খেয়ে যেতে দিবেন না তাড়াতাড়ি করে, আমার জলদি আছে চলে যেতে হবে। এবার শাশুড়ি ভাত রান্না করে দিয়েছে, জামাই দেখছে মুরগির গোস্ত আছে, মুরগির গোস্ত আছে। এবার জামাই বলতেছে এটার আবার কি দরকার ছিল, সবজি দিয়ে ভাত দিয়ে খেয়ে চলে যেতাম, মুরগি কাটার কি দরকার ছিল? এখন শাশুড়ি বলছে বাবা আমার বাড়িতে 14 থেকে 15টা মুরগি, একটা কাটলাম তো কি হইলো, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খাইলে। যে জামাই কনফিউজ, আমার নাম করলে না শিয়াল কুকুর বললে, এইটা আর বুঝতে পারছে না। এইরকম মানুষ জগতের মধ্যে অনেক আছে রে বাবা, এমন ভাবে আপনাকে কথা বলবে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন, না আমার পার্টির না কোন পার্টির কথা বললেন না, এইরকম আছে। এইটা হচ্ছে মুনাফিকের চিহ্ন। অতএব এদিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ওই ইহুদি তার স্ত্রীকে বলেছিল বিবি রে আমি তো মারা যাব, কিন্তু এই মক্কা নগরে একটা জাদুকর এসেছে, যার নাম হলো মুহাম্মদ, যার বাপের নাম হলো আব্দুল্লাহ, যার মায়ের নাম হলো আমিনা, যার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। ওই যুবকের সঙ্গে জিন্দেগিতে কোনোদিন দেখা করবি না, তার কাছে কোনোদিন যাবি না, তার বক্তব্য শুনবি না, তার কোরআন তেলাওয়াত শুনবি না। কেননা তার কাছে আজও পর্যন্ত জেগেছে, সে ধর্ম পরিবর্তন করেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। বিবিরে আমাদের আদি জাতি থেকে আমরা মূর্তি পূজা করে আসে, জীবনে তার কাছে যাবি না। এইরকম আমাদের মধ্যে হয় কি হয় না, যে ওই জায়গায় খুব যাবি না, ওর বংশের সাথে আমার মিল নাই, তুই যেন মিল করিস না। বাবজি ভাইরা আমার মায়েরা, আজকে ওই রকম বিবিকে ওসিয়ত করে গেল, স্বামী মারা গেল, এখন সন্তানের বয়স বাবা 6 বছর। এইদিকে বিবি উলঙ্গ হইয়া ঘরের মধ্যে আপনার বসে থাকে, পোশাক না। আগে বাবা পোশাকের অভাব ছিল, বিয়ের সময় একটা পোশাক দিয়েছিল ইহুদি, ওই পোশাকটা আপনার পচে গিয়ে ছিঁড়ে গিয়েছে, পোশাক আর না। এখন সন্তানের 6 বছর বয়স হয়ে যায়, বিবি ঘর থেকে বার হয় না, ওই সন্তান চেয়ে নিয়ে এসে খাওয়ায়। এখন সন্তান বলছে মা আজকে ঘরের মধ্যে তুমি উলঙ্গ অবস্থায় আছো গো মা, আজকে আমি তোমার সন্তান বড় হয়েছি। হ্যাঁ বাবজি ভাইরা, আজকে
আমার নবীজি কিভাবে প্রচার প্রসার করেছে একবার দেখা। এখন ওই সন্তান বলতে আছে, মা গো আমার 6 বছর বয়স হয়ে গেল, আমি আস্তে আস্তে বড় হইতে আছে। ও গো মা, আজকে তোমার এইভাবে থাকা উচিত না মা, তোমাকে একটা পোশাকের ব্যবস্থা করতে হবে। এখন মা বলতেছে, বেটারে আজকে তোমার আব্বা জান বেঁচে নয়, আজকে জগতের মধ্যে তোমার ফুফু আছে আর তোমার চাচা আছে, তারা আমাদের খোঁজ খবর নেয় না, আমাদের বাড়িতে আসে না, আমি তাদের কাছে যাইতে পারি না। এ বেটা শোনো, আজকে তুমি যে কথাটা বলতে আছো এই কথাটা তো বাস্তব, কিন্তু বেটা শোনো, আমি যে একটা পোশাক নিয়ে আসবো এই ক্ষমতা আমার না। ওই ছেলেটা বলল, মা আমি চাচার কাছে যাব। মা গো, চাচার কাছে যাওয়ার পরে ওই চাচার কাছে আমি একটা পোশাক চাইবো, চাচা যদি না দেয় ফুপুর কাছে যাব, ফুপুর কাছে যাওয়ার পরে একটা পোশাক নিয়ে আসবো, নিশ্চয় চাচা না দিলেও ফুপু দেবে। এবার ওই ছেলেটা চাচার কাছে গেল, চাচা বাবা বাড়ি থেকে দূর দূর করে বার করে দিল। আপনি বলবেন লোকটা কত বদমাহি, একটা পোশাক নাই তবুও পোশাক দিল না। তার কথা আপনি চিন্তা করলে, কিন্তু আপনার গ্রামে আমার গ্রামে, আপনার শহরে আমার শহরে এইরকম জালিম চাচা এখনো বসবাস করে। একটা ভাই মারা গেলে ওই বউকে কবে তাড়াবে চেষ্টা করে, ভাতিজাদেরকে দূর করবে এই চেষ্টা করে, কারণ তাদেরকে তাড়াইতে পারলে তাদের জমি জায়গা সে আত্মসাৎ করতে পারবে। শুনতে হয়তো খারাপ লাগবে রে, তবে এটা বাস্তব অনেক জায়গায় ঘটে যা। আজকে যারা এতিমের হক মেরে খাইলো, কিয়ামতের দিন যতই নবীকে মহব্বত করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, যতই হজ করুক না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। তাই এতিমের হক মারবেন না, ভাইয়ের হক মারবেন না, বোনের হক মারবেন না, পাড়া প্রতিবেশীর হক মারবেন না। হকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। চাচার কাছে যখন না পাইলো, এবার চাচার কাছ থেকে মামা চলে গেল আপনার ফুফুর কাছে। এবার ফুফুর কাছে যাওয়ার পরে ফুফুকে বলল, ফুফু বলল আমার নিজের খাবার পয়সা না, আমি কেমন করে তোমাকে পয়সা দেব, দূর দূর করে তাড়াইয়া দিল। আহারে, আজকে আপনাদের বলে দিয়ে যায়, একটা বাপ মা যদি না খেয়ে থাকে, অসুস্থ যদি থাকে, বিনা পোশাকে যদি থাকে, সন্তান কত কষ্ট পায় একমাত্র সন্তানই জানে। মা জননী আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, যারা বলে আমার সন্তান আমাকে ভালোবাসে না, যারা বলে আমার সন্তান আমাকে দেখতে পারে না, যারা বলে আমার সন্তান আমার খেয়াল করে না, ওই মায়েদের উদ্দেশ্যে একটা কথা আমি বলে দিয়ে যাই। আমার নবী বলে দিয়েছে, মানুষ জীবনে 3টা কথা কোনোদিন ভুলতে পারে না। 1 নম্বর হলো মৌত, 2য় নম্বর হলো পিতা আর মাতা, আর 3য় নম্বর হলো নিজের জন্মস্থান। জীবনে কোনোদিন ভুলতে পারে না। মারে, সন্তানকে তুমি জন্ম দিয়েছ, তুমিও ভালোবাসো, তোমার সন্তানও ভালোবাসে। জগতের কিছু কথাবার্তা, জগতে কিছু চলাফেরার কারণে, জগতে কোনো মানুষের কারণে আজকে হয়তো তোমার সাথে সন্তানের সাথে একটু অনবরত আছে, কিন্তু মহব্বত না, এটা কোনো দিনও হইতে পারে না। বাবাজি ভাইরা, আজকে আপনাদের বলে দিয়ে যায়, ওই সন্তানটা গাছের তলায় বসে টুকরে টুকরে কান্না করতে আছে। এবার ওই রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যাইতে আছে, বাচ্চা ছেলে যদি রাস্তার ধারে কান্দে, এমন কোন মানুষ না যার মায়া দয়া হবে না। কিন্তু যদি ফেরাউন হয়, তবে ওই ফেরাউনের যদি ডুপ্লিকেট মানুষ হয়, তার মায়া হবে না। কিছুদিন আগে এই যে হোলির সময় ছিল, যাক হোলির সময়টা বলা যাবে না, কারণ পরিস্থিতি বর্তমানে খারাপ। বাবজি ভাইরা, বাংলাদেশে একটা বাচ্চা ছেলে ঢিল মেরে আপনার আম পেড়েছিল বা কুল পেড়েছিল, যার জন্য এই বাচ্চাটিকে বেঁধে আপনার পাথর মারা হয়েছিল। ওই বাচ্চাটা জগতে আর বেঁচে নয়। একটা আমের দাম
কত রে বাবা, একটা কুলের দাম কত, এই জন্য একটা বাচ্চার প্রাণ নিয়ে নেব। এটা তো ফেরাউনের বাচ্চা নাকি বলেন? যে এটা মানুষের বাচ্চা নয়। বেরাদা, আজকে আপনাকে বলে দিয়ে যায়, ওই বাচ্চাটা বসে কান্না করতে আছে। যুবক বলল, বাচ্চা তুমি কান্না কেন করো? বলে, শোনো গো, আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, ঘরের ভিতরে আমার মা উলঙ্গ অবস্থায় থাকে। আজকে আমি বড় হইতে আছে, আমার মা উলঙ্গ হয়ে থাকবে, আমি সহ্য করতে পারি না। বললো, বাচ্চারে তোমার কি জগতে কেউ নয়? বলে, আমার আব্বা না, আমার চাচা ছিল পোশাক দেয় নয়, আমার ফুফু ছিল পোশাক দেয় না। আজকে মায়ের কাছে কোন মুখ নিয়ে যাব? মা যখন বলবে একটা পোশাক দিয়েছে, আমি বলবো দেয় না, তখন আমার মা সহ্য করতে পারবে না। কেমন করে আমার মায়ের কাছে যাব? মা জননী, তোমার নিজের সন্তান বলিয়া তোমার মাথায় কাপড় দাও না, তোমার নিজের সন্তান বলিয়া সন্তানের সম্মুখে গোসল করো, তোমার নিজের সন্তান বলিয়া আজকে তোমার সন্তানের সম্মুখে শুয়ে থাকো। এটা শরীয়তে প্রযোজ্য না। ইসলাম শরীয়ত বলে দিয়েছে, একটা সন্তান যখন 12 বছর হবে তার ঘর আলাদা করে দিতে হবে। 12 বছর যখন বয়স হবে তার সম্মুখে গোসল করা যাবে না। একটা সন্তানের যখন 12 বছর হবে তাকে মসজিদে নামাজ পড়ার জন্য পাঠাতে হবে। একটা সন্তানের যখন 12 বছর হয়ে যাবে তখন ওই সন্তানের সম্মুখে আপনার বেপরদায় থাকা যাবে না, চাহে মা হোক বোন হোক নারী। একটা 12 বছরের ছেলের সম্মুখে বেপরদা বেহায়া হয়ে থাকতে পাবে না। এটা হলো শরীয়তের শিক্ষা। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেরা আজকে স্বামী বাদ দিয়া দেওরের সঙ্গে আর কি করে, এই মা বোনেরা যদি জানতো পরপুরুষের সঙ্গে আর কি করিলে ভয়াবহ জাহান্নামে থাকতে হবে, কত আযাব হবে, এইটা জানলে পরে মা বোনেরা আর কি করা তো দূরের কথা, বেপরদায় কোনোদিন বাইরে বেরোতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মৌলভী সাহেব বলেছিল যে দেওরের চায় দেওরের সাথে এর কি না করিয়া স্বামীর সাথে আর কি করো নেকি বাবা। এখন স্ত্রী বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে জালসা শুনেছে, ওর মাথায় আছে, বুঝলেন না? সকালবেলায় স্বামী ইন করেছে, বাইক নিয়েছে, বের হয়েছে, উমরপুর যাবে, আর 1 বালতি পানি স্বামীর গায়ে মেরে দিয়েছে। আমার মা বোনেরা আর কি মনে করে কোনটাকে? গোবর মাখানো, ঘুইটা মাখানো, কাদা মাখানো, পানি দেওয়া, বালি দেওয়া, কাদা দেওয়া, এগুলো আর কি মনে করে, বুঝলেন না? তো এখন স্বামী বের হচ্ছে আর বিবি 1 বালতি পানি মেরে দিয়েছে, আর অমনি 1 চড় বিবিকে। এখন মৌলভী সাহেব বলছে, হুজুর আপনি যে বক্তা নিয়ে এসেছিলেন ওই বক্তা বলল স্বামীর সঙ্গে আর কি করলে নেকি পাওয়া যায়, আমি আর কি করে মার খাইলাম। কি এমন আর কি করেছিল গো? ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, কি এমন আর কি করেছিল? তো বলছে 1 বালতি পানি মেরে দিয়ে সকালবেলায়। তো বলছে, খেপির বেটি, খেপি তোকে আরো মারে নেই তোর কপাল। বলে কেন? বলে এটা পিওর মাঘ মাস চলছে, আর মাঘ মাসে অনেকে এমনি গোসল করে না, আর এই মাঘ মাসে পানি মারেছিস, ও তোকে আরো মারেনি, রে তোর কপাল। তো ইয়ার কি করে একটা সময় আছে। তোমার মাথায় টেনশন থাকুক আর না থাকুক, একটা স্বামীর মাথায় থাকে কি টেনশন? জমিতে আমাকে ধান লাগাইতে হবে, সময় হয়েছে, টাকা ম্যানেজ করতে হবে, সন্তানের স্কুল ফিস দিতে হবে, টাকার ব্যবস্থা করতে হবে, সংসার সঠিকভাবে চালাইতে হবে, টাকার ব্যবস্থা করতে হবে, বিবিকে নতুন পোশাক দিতে হবে ঈদের বাজারে। এই টেনশন স্বামীর মাথায় থাকে। স্বামীর মাথায় এত টেনশন থাকার পরে ওই স্বামীর সঙ্গে যদি আর কি করো, স্বামী আর কির মাধ্যমে খুশি হওয়ার চাইতে বেজার বেশি হবে। এই জন্য স্বামীর মন মানসিকতা বোঝার চেষ্টা করো। স্বামী যখন আনন্দে থাকবে, স্বামী যখন ফ্রি মাইন্ডে থাকবে, তখন স্বামীর সঙ্গে আর কি করো, স্বামীও খুশি হবে, আল্লাহও খুশি হবে, তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জমিতে কোদল নিয়ে যে আলু লাগিয়া সারা দিন বেচারা এত রোজা আলু লাগাইছে, আর আলু লাগিয়া ঘাড়ে কোদল আছে, আর বাড়িতে এসে বলছে, কই রে রহিমের মা 1 গ্লাস পানি দিত। এখন রহিমের মা স্বামীর দিকে তাকিয়ে ফুটুস করে একটা চোখ মেরে যদি বলে কেমন লাগিল, আচ্ছা বলেন ওর বাড়িতে জায়গা থাকবে? ও তো সারাদিন রোজা পুড়ে এসেছে, এবার এমনিতেই মেজাজ গরম হয়েছে। আগে পানি দাও,
গোসল করাও, তারপরে তাকে শান্ত মেজাজে সুন্দর পরিবেশে তাকে খাইতে দাও, পাংখাটা চালিয়ে দাও। স্বামীর মাথায় প্রয়োজনে একটু তেল মালিশ করে দাও। তারপরে ওই স্বামী যখন খাবারটা খাবে বলে একটু আরাম করে নাও, স্বামীর মোড ফ্রি। স্বামীর মোড় ফিরে তারপরে স্বামীকে বলবে একটু বাইরে থেকে ঘুরে আসো, এটা স্বাধীনতা দিতে হবে। আর স্বামী যদি বলে কাজ কাম করে এলাম, একটু চায়ের দোকানে দিয়ে, সারাদিন মাঠে থাকে এলে তোমার আলো নেই, চুপ করে শুধু আবার চায়ের দোকানে যাওয়া কিছু, একটু ফ্রি মাইন্ডে স্বাধীনতা দিতে হবে স্বামীকে, একটু ফ্রি মাইন্ডে। তবে ও যদি ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, মসজিদে যদি না যায় তাহলে বিচার করবেন, অসুবিধা নেই। শরীয়ত বলছে বিচার করো স্বামীর। কে করবে? বিবি করবে। এটা শরীয়ত আপনার নিয়ম দিয়েছে, বিবিদেরকে রাগ করলে হবে না বাপজি রে। তবে একটু মা বোনদের বলবো স্বামীদের একটু ফ্রি মাইন্ডে রাখবে, কেননা সারাদিন কাজকর্ম করে সংসারের চাপ মাথায় নিয়ে যদি তাকে একটু সুস্থ মস্তিষ্কে থাকতে না দাও, ওই স্বামীর বেশি দিন হায়াত থাকবে না। কেননা মানসিক রোগের চাইতে বড় রোগ পৃথিবীতে আর কিছুই নাই। কথা বলেন না, এটা মানসিকের চাইতে বড় রোগ আর কি পৃথিবীতে কিছু নয়। এই জন্য আমি বলবো মারে, আজকে তোমাদের বলে দিয়ে যায় 12 বছরের সন্তানের সম্মুখে গোসল করবে না, 12 বছর সন্তানের সম্মুখে বেপরদায় থাকবে না, মাথায় কাপড় না দিয়া থাকবে না, 12 বছর সন্তানের সম্মুখে ঘুমাইবে না, স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে না, আর জীবনে কোনদিন বাথরুমে উলঙ্গ হইয়া গোসল করবেন না। মনে থাকবে, এই যে মনে থাকবে, জীবনে কোনোদিন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না। আপনি বলবেন মা, আপনি বলবেন বাবা, হুজুর গো বাথরুমে চারদিক লাগানো আর এত সুন্দরভাবে ফিটিংস করা আছে, বাইরে থেকে কেউ দেখতে পাবে না। এ মা বোনেরা, তুমি হয়তো জানো না জগতের মধ্যে জিন আর ইনসান আছে, মানুষদের জিনেরা দেখতে পায়। এই যে ভাই না, মানুষদের জিনেরা দেখতে পায়। তুমি বাথরুমে যখন উলঙ্গ হয়ে গোসল করবা, ওই জিনেরা বাবা ফটো তুলবে, পিকচার তুলবে। এখন যেমন একবারে ছবি তুলছেন না, ওদের কাছেও ছবি আছে, মনে করছেন আমরাই আপডেট আর জিনেরা মনে আপডেট নাকি? ওরাও আপডেট। তোমার ছবি তুলবে আর জিনেদেরকে দেখাবে, দেখ রে দেখ, আল্লাহ নাকি মানুষকে অতি সুন্দর করে বানিয়েছে, আর এদের পরিস্থিতি একবারে দেখলে তারা হাসাহাসি করবে। আল্লাহ বলে বান্দা রে, বান্দি রে, আমি তোকে সুন্দর করে তৈরি করেছি, তোকে নিয়ে কেউ মস্করা করুক এটা আমি আল্লাহ চাই না। আপনি ছেলেকে সুন্দর করে সাজায় গুজিয়ে দিলেন, আপনার ছেলে পুঁটা পড়া হোক আর কষায় ঘাওয়ালা হোক, কাইলিয়া হোক, ভালো হোক, এখন ওকে যদি বলে কোনো মানুষ যদি হ্যাসকারি করে, আচ্ছা ওই লোকটাকে আপনি পছন্দ করবেন? করবেন জি? করবেন না। এই জন্য আল্লাহ বলছে সুন্দর করে আমি তৈরি করেছি। হাম যখন তোমার উঠবে তখন কাপড় দিয়ে হোক, হাত দিয়ে হোক, মুখটাকে ঢেকে লাও, মুখটাকে ঢেকে লাও। এর মধ্যে উপকার কি আছে? তোমার জীবনও অন্যের কাছে পৌঁছাবে না, আর অন্যের জীবনও তোমার কাছে আসবে না। সবচাইতে বড় উপকার হইল মানুষ যখন হাম তোলে, হাম তোলে বুঝেন তো, হাম তোলে তখন মানুষের মুখের আকৃতি দেখবেন পাল্টে যায়, পাল্টাই না? এক একজন তো হাম তোলে একবারে মানে ওর এই দিকটা ঠুটে এই দিকে চলে এলো, এই দিকে ঠুটে এই দিকে চলে এলো, তখন কি করে শয়তানেরা তখন আরেকজনকে দেখায়, দেখ দেখ মানুষকে বলে সুন্দর তৈরি করে কেমন দেখালে। এই জন্য আল্লাহ রসুল বলেছে হাম যখন উঠবে মুখটাকে ঢেকে লিও, হাঁচি যখন উঠবে মুখটাকে ঢেকে লিও। এই জায়গায় শয়তানে জিনেরা তোমাকে নিয়ে মস্করা করতে পারবে না। মনে থাকবে বাবজে, একটা কথা স্মরণে রাখে, জালসা সাকসেস। কি বললেন? একটা কথা মনে রেখে দেন, উলঙ্গ হইয়া গোসল করবেন না। কোথায়? আপনার গোসলখানায়। দ্বিতীয়ত হইল আপনি কখনো হাম তুলবেন মুখ ঢাকিয়া, মুখ না ঢাকিয়া লয়, হাঁচি তুলবেন মুখ রুমাল দিয়ে ঢাকবেন, নইলে হাত দিয়ে ঢাকবেন, নইলে কাপড় দিয়ে ঢাকবেন। আর 12 বছর সন্তানের বয়স, পুরুষদের বয়স বেশি হইলে, বোন হইলে, মা হইলেও বেপরদা হইয়া থাকবে না, বলেন ইনশাআল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আসেন একটু জীবনের দিকে যাও। আজকে ওই যুবক, ওই সন্তানটা, বাচ্চাটা বসে বসে কান্দে, আর ওই পথের পথিক মানুষটা বলল শোনো, আজকে পৃথিবীর মানুষ তোমাকে কেউ পোশাক দেবে না। এই পৃথিবীর মধ্যে যদি কেউ পোশাক দেওয়ার মতো থাকে তবে একজনই আছে, সে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সে হলো আব্দুল্লাহর বেটা, সে হলো মা আমিনার লাল, সে হলো আব্দুল মুত্তালিবের পোতা, সে একমাত্র
মাত্র তোমাকে পোশাক দিতে পারে, তার ঠিকানাটা আমি দিয়ে দিলাম, তার কাছে তুমি চলে যাও। ওই বাচ্চা ছেলেটা বলতেছে, শোনো গো, আজকে ওই মোহাম্মদ নাকি জাদুকর, ওই মোহাম্মদের কাছে গেলে সে নাকি ফিরে আসে না, কালমা পড়ে না। আমার মা তার কাছে যাইতে বারণ করেছে, আমার বাবা নাকি আমার মাকে বারণ করেছে, এই জন্য তার কাছে যাওয়া হবে না। ওই পথিক বলল, শোনো রে যুবক, বাচ্চা শোনো, তোমার মায়ের একটা পোশাক নিয়ে কাজ নাকি, একটা পোশাক নিলেই তোমার হলো। বলে হ্যাঁ। বলে তুমি গিয়ে শর্ত রাখবে, বলে শোনো, আপনার কাছে এসেছি, আমি কালমা পড়বো না, মুসলমান হব না, আপনার কাছে যাব না, আপনার কথা শুনবো না। আমার মা উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে আছে, শুধুমাত্র একটা পোশাক দিলেই হবে, তুমি দেখবা পোশাক দিবে কি না। ওই বাচ্চা বলে, যুক্তিটা ঠিক আছে, আমি আগে ক্লিয়ার করে নিব, বুঝলেন না। এবার ওই বাচ্চা ছেলেটা গুটি গুটি মায়া আমার নবীজির কাছে গেল, আর যাওয়ার পরে দূর থেকে বলল, ওগো মুহাম্মদ, আপনি নাকি আখেরি পয়গম্বর, আপনি নাকি ইসলামের ধর্মগুরু, অতএব আপনার কাছে এসেছি আমি একটা উদ্দেশ্যে, কালেমা পড়ার উদ্দেশ্যে নয়, আপনার কথা শোনার উদ্দেশ্যে নয়। ওগো নবী, আজকে আপনাকে বলে দিয়ে যা, আজকে আমার মায়ের জন্য একটা চাদর চাই, আমার মায়ের জন্য একটা পোশাক চাই। কেন না আমার মা উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে আছে, মা আমার বের হইতে পারে না, আমি বড় হইতে আছে, আমি কেমন করে মাকে এই অবস্থায় আমি দেখতে পারি। ওগো নবীজি, আমাকে কালেমা না পড়াইয়া, আপনার কথা না শোনাইয়া, আপনার কাছে না ডাকিয়া, আপনি কি আমাকে একটা পোশাক দিতে পারবেন? সঙ্গে সঙ্গে আমার নবী ওই সময়ে কোথায় পোশাক পাবে? আমার নবীজির গায়ে একটা চাদর ছিল, ওই চাদরখানা ওই সন্তানটিকে দিল, বাবারে আগে তোমার মায়ের ইজ্জত খানাকে ঢাকো, আগে তোমার মায়ের শরীরটাকে ঢাকো, তারপরে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সুন্দর দেখে একটা পোশাক কিনে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাচ্চা, আমার কালেমা তোমাকে পড়তে হবে না, আমার কথা তোমাকে শুনতে হবে না, আমার মসজিদে আসতে হবে না, আমার কোরআন তেলাওয়াত শুনতে হবে না, তুমি তোমার মায়ের জন্য এই চাদর খানা নিয়ে যা। সঙ্গে সঙ্গে ওই বাচ্চা খুশি হইয়া আমার নবীজির চাদর খানা নিয়ে গেল। আচ্ছা বলে, একটা নবীর চাদর পাওয়া মানে এটা কম কথা নয়, কারণ আমার নবীর চাদরের ছোঁয়া যার শরীরে লেগেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার নবীজির চাদরের ছোঁয়া যার গায়ে লেগেছে তার আপনার গুনাহ মাফ হয়ে গেছে। আমার নবীজির চাদরের ছোঁয়া যার গায়ে লেগেছে তার জীবনটা সাকসেস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার বিবি হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা।
আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন চাই না নবী আমি সাত রাজারে ধন আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন বেরাদার ওই বাচ্চাটা আমার নবীর চাদর মোবারক খানা লইয়া তার মায়ের কাছে পৌঁছে গেল তার মায়ের কাছে যাওয়ার পরে ওই চাদর খানা মায়ের গায়ে যেন জড়াইয়া দিল আর মা চাদর খানা দেখে মা বলতেছে বেটা রে আজকে চাদর খানা তুমি কোথায় পাইলা এবার বাচ্চা বলল মা গো কোথায় পাইলাম এটা তো তোমাকে বলা যাবে না কারণ একটা পোশাকের দরকার ছিল পোশাক তুমি পেয়েছ মা এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করিও না মা বলল বেটা আমার সন্তান কোথা থেকে টাকা নিয়ে আসলো কোথা থেকে পয়সা নিয়ে আসলো আমার সন্তান কোথায় থেকে চাদর নিয়ে আসলো আমার সন্তান কোথা থেকে মোবাইল নিয়ে আসলো আমার সন্তান কোথা থেকে বাইক নিয়ে আসলো এটা জিজ্ঞাসা করা আমারও জন্য ওয়াজিব জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা মা বাবাকে সন্তান কোথায় যাচ্ছে কি নিয়ে আসছে কার মোবাইল নিয়ে বেড়াচ্ছে কার সাথে বন্ধুত্ব করছে এই খোঁজটা নেওয়া প্রত্যেকটা মা বাবার প্রযোজ্য কেননা এই খোঁজ খবর যতক্ষণ পর্যন্ত না নিবে ওই সন্তান সতর্ক থাকবে না এই জন্য মা বাবাকে আপনার খোঁজ খবর নিতে হবে এখন মা বলে বেটা রে আজকে এই চাদরখানা কোনো ফকিরের কাছ থেকে নিয়ে আসো না এই চাদরখানা তোমার চাচার নয় এই চাদরখানা তোমার ফুফুর নয় এই চাদরখানা আজকে কোনো সাধারণ মানুষের নয় কারণ এই চাদরখানা যখন আমার গায়ে জড়ায়া দিয়েছে এই চাদরখানা থেকে এমন একটা খুশবু আসতেছে রে আমি আগে কখনো এই খুশবু আমি পাই নাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবা শোনো এই চাদরখানা সাধারণ মানুষের চাদর নয় কারণ এই চাদরের দাম এই চাদরের মূল্য পৃথিবীতে কেউ দিতে পারবে না অতএব কার কাছ থেকে নিয়ে এসেছো একবার বলো মা গো আমাকে বকা দিবা না আমাকে অন্যায় ভাবে আমার প্রতি জুলুম করবা না আমাকে তুমি খারাপ মনে করিও না ওগো মা আমার আব্বা যেই জায়গায় যাইতে বারণ করেছে যেখানে যার কাছে যাইতে বারণ করেছে আমার চাচার কাছে গেলাম পোশাক দিও না ওগো মা আমার ফুফুর কাছে গেলাম আমাকে পোশাক দিল না আমার মায়ের মান ও ইজ্জতকে রক্ষা করার জন্য ওই মুহাম্মদের কাছে গিয়েছিল আজকে ওই মুহাম্মদ চাদরখানা দিয়েছে মা বলল বেটা আজকে তোমার প্রতি জুলুম কেন করব আসলে আমার বুকে একবার আসো সন্তানকে বুকে লইয়া বলল বেটা যাদের সঙ্গে রক্তের সম্পর্ক ছিল যাদের সঙ্গে বংশের সম্পর্ক ছিল যাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল যাদের সঙ্গে অন্তরের সম্পর্ক ছিল তারাই তোমার মায়ের ইজ্জত বাঁচাতে পারলো না অতএব তারা আমার আপন নয় যে আমাকে চাদর দিয়া আমার মান ও শানকে বাঁচাইল আজকে সে আমার আপন হইল জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদা ওই মা বলল বেটা রে আজকে তোমার আব্বা আমাকে বারণ করেছে বলে আজকে তার কাছে আমি যাইতে পারবো না যত স্বামীর অর্ডার স্বামীর হুকুম মা জননী আজকে তোমার স্বামীকে খারাপ বলো যেহেতু তোমার স্বামী মুসলমান আজকে তোমার স্বামীকে বেয়াদব বলো যেহেতু তোমার স্বামী মুসলমান আজকে তোমার স্বামীর বদনাম তোমার বাপ মার কাছে করো যেহেতু তোমার স্বামী মুসলমান আর একজন বেদিন কাফেরের স্ত্রী আজকে স্বামী ওসিয়ত করে গেছে বলে আমার নবীর কাছেও যাইতে রাজি না এটাই হলো বিবিদের কর্তব্য জোরে বলেন সুবহানাল্লাহ এখন শরীয়ত বলছে আলেম ওলামা বলছে স্বামীর সেবা করো স্বামীর খিদমত করো এর মধ্যে অনেক পাকা বিড়ি ছেলে আছে আবার আমাদের মা
বোনেরা আছে, তারা আবার বলে হুজুর গো আমার স্বামী মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, আমার স্বামী নামাজ পড়ে না, রোজা করে না, ওই স্বামীর খিদমত আমি কেমন করে করব? আসলে স্বামীর বদনাম নয়, সে তার স্বামীর খিদমত থেকে বেঁচে থাকতে চায়। কথা বললেন না? হ্যাঁ মা, আজকে তোমাকে একটা কথা বলে যায়, তোমার স্বামী মদখোর হোক, তোমার স্বামী গাঁজাখোর হোক, তোমার স্বামী সুদখোর হোক, তোমার স্বামী যতই বড় বেয়াদব হোক না কেন, যেহেতু তোমার স্বামী, ওই স্বামীর খিদমত তোমাকে করতে হবে। হ্যাঁ মা, আজকে তোমার স্বামীকে যদি তুমি পরিবর্তন করতে যাও, হেদায়েতের পথটা যদি দেখাতে চাও, আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে দাও। আল্লাহ যদি তোমার দোয়াকে কবুল করে না, তোমার স্বামীকে পরিবর্তন করবে আমার আল্লাহ, জগতের মানুষ পারবে না। পারবে? কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। বাড়ির পাশে যা জানিস বাবু, রাতের বেলায় আমার স্বামী মদ খায়, এসে এক হাড়ি ভাত যা ছিল সব খাইয়ে দিল, আমাকে এখন বললো না যে চাইলে খাও। আচ্ছা বুবুকে বইলে কাজ হবে না? হবে। খালাকে বইলে কাজ হবে না, বাপকে বইলে কাজ হবে না। মা, তোমার স্বামীকে যদি তুমি পরিবর্তন করতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করো, স্বামীকে পরিবর্তন করার উদ্দেশ্যে রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া যদি কবুল করে 100% গ্যারান্টি তোমার স্বামীকে পরিবর্তন করবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর খিদমত করতে হবে। তোমার স্বামী খারাপ হইলেও এতটা খারাপ না ফেরাউনের মতো তার ব্যবহার না। ফেরাউনের মতো ব্যবহার। যেই ফেরাউন বাচ্চা ছেলেকে ছিঁড়ে ফেলে দিয়েছিল, ইতিহাস পড়েছে, যেই ফেরাউন বাচ্চাকে কতল করে দিয়েছিল, যেই ফেরাউন নারীদেরকে বাড়ি থেকে বার করে এনে নারীদের প্রতি নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, নারীদেরকে উলঙ্গ করে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, শহরে শহরে ঘোরানো হয়েছিল, ওই ফেরাউনের বিবি ছিল আসিয়া। ওই আসিয়া কোনদিনও ফেরাউনের খিদমত থেকে দূরে থাকে না। এত বড় একটা জালিম হওয়ার পরেও তার বিবি ওই ফেরাউনের খিদমত করেছিল, আর আসিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের বলবো, মারে একটু স্বামীর খিদমত করবে। স্বামী সারা দিন কাজকর্ম করে রাত্রি বেলায় বিছানায় শুয়ে যায়, ওই স্বামীর যদি একটু মাথাটা টিপে দাও, ওই স্বামী জানতে পারো আর না পারো, আমার আল্লাহ জানতে পারে। আমার আল্লাহ বলে নিয়ে যায়, স্বামীর অজান্তে স্বামীর যে খিদমত করে, আমি আল্লাহ ওই নারীর জন্য জাহান্নামকে হারাম করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের বলবো, মা তোমাদের জান্নাত স্বামীদের পায়ের তলে, এই জন্য স্বামীর খিদমত করবে। আবার এখন যে স্বামীর পায়ের তলে খিদমত জান্নাত খুঁজিয়েন না, কারণ হলো মৌলভী সাহেব ওয়াজ করেছে স্বামীর পায়ে নিজের জান্নাত। একজন চলে গেছে বাড়িতে, যে খুঁড়াখুড়ি আরম্ভ করেছে, এখন স্বামী বলতে যে দেশে জালসা হয়ে যারা আমার পায়ের তল খুঁজছিস, কারণ কি হয়েছে? তুমি চুপ করে থাকো, বেশি বকিও না। এখন স্বামী বলছে কি আর বলবো, লক্ষ্মী ভান্ডারের মালিক তুই, স্বাস্থ্য সাথীর কার্ডের মালিক তুই, আধার কার্ডের মালিক তুই, আমাদের মুখ্যমন্ত্রী ও মেয়ে ছেলে, এই জন্য বলার কিছু নাই। তোর যা মন যায় তাই করে, আমি ঘুমাইলাম, সারাদিন কাজ করে যে আগামীকালকে আবার ধান কাটতে যেতে হবে। এখন 1 মাজা পর্যন্ত খুঁড়েছে, খুঁড়ার পর আইলে গেছে, চুপ করে বসে হয়েছে। আরে কি ব্যাপার, খুঁড়ছিস তো কেনে, এটা তো বল। তবে যে মৌলভী বললো স্বামীর পায়ের নিচে নাকি জান্নাত, এই জন্য আমি খুঁড়তে আছি, যতক্ষণ জান্নাত না দেখবো আমি খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়িয়া জান্নাত পাওয়া যাবে না, আমার হাত পাখানা একটু টিপে দে তো জান্নাত পাবি। বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, খুঁড়িয়া কষ্ট করে লিবে জান্নাত, কিন্তু স্বামীর সেবা করে জান্নাত লিবে না। এইরকম মা জগতের মধ্যে অনেক আছে। এই জন্য মা বোনদের বলো, মারে সর্বদা সর্বসময় স্বামীর খিদমত করা যায় না, কেননা ওই মা বোনদেরও দায়িত্ব আছে, মা বোনদেরও সংসারের মধ্যে কাজ আছে। সকালবেলা ওঠা, বাড়ি পরিষ্কার করা, সন্তানদের স্কুলে দেওয়া, তারপরে রান্না বান্না করা, তারপরে ঘর বাড়ি গোছানো, অনেক কাজ আছে। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, স্বামীদের ছুটি আছে, রবিবার আছে, সানডে আছে, মন্ডে আছে, টুইসডে আছে, না নাই
আছে, তারপরে আপনার বর্ষা আছে, শীত আছে, গরম আছে। গরমেও ছুটি পাওয়া যায়, পুজোতেও ছুটি পাওয়া যায়, রবিবারেও ছুটি পাওয়া যায়। বেশি বর্ষা হলেও ছুটি পাওয়া যায়, আবার বেশি গরম পড়লেও ছুটি পাওয়া যায়। রে যুবক, আজকে তোমার ছুটি আছে, কিন্তু একজন মায়ের ছুটি না। বর্ষা হলেও রান্না করতে হয়, সন্তানের সেবা করতে হয়, স্বামীর সেবা করতে হয়, গরম হলেও সেবা করতে হয়, রবিবার হলেও সেবা করতে হয়, পূজা হলেও সেবা করতে হয়, আর ঈদ হলেও তাদের কাজ আরো বেড়ে যায় না, বাড়ে না? ঈদের 15 দিন আগে থেকে পুরনো কেতা কম্বল আলমারির তলে ঢুকানো যে ওই মা বোনেরা খাইবে, বলে রাখা যাবে না। ঈদের দিনে, বছরের দিনে কোনো কিছু না খাইতে থুয়া যাবে না, এটা মেয়েদের হাদিস, বুঝলে? হ্যাঁ, তো এদের শরীর যতই খারাপ হোক, দুর্বল হোক, তারপরে চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মাথা ঘুরে উল্টে পড়ে যায়, তবুও খাইছে। জি, কদিন থেকে স্বামীকে বলছে মাথা মাজায় খুব দরদ, লড়তে পারছি না, আবার দেখুন প্রতিদিন খাটের তল মুজবে। জি, এটা আমাদের মা বোনদের মানসিক রোগ। ওকে খাট ঝাড়তেই হবে, স্বামী উঠবে নামবে ঝাড়বে, উঠবে নামবে, দিনে যদি 5 বার উঠে নামে 5 বারই ঝাড়বে। এটা অনেক মায়েদের মানসিক রোগ আছে, বুঝলেন? এটাকে মানসিক রোগ বলি আমি, সুবহানাল্লাহ। প্রায় মায়ের, সেই জন্য বলবো মারে, আজকে তোমরাও অনেক দায়িত্বে থাকো, এই জন্য স্বামীদের যে সব সময় খিদমত বা সহযোগিতা করতে পারবে এটাও নয়। দেখা যাচ্ছে যে মা হয়তো ছেলেকে, সন্তানকে দুগ্ধ পান করাইছে, ওই সময়ে ওই মাকে অর্ডার না করিয়া তোমার কাজটা তুমি একটু নিজে করে নাও, এটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত, কথা বললেন না? এবার আপনি যদি অর্ডার করেন, স্বামীকে শুনতে হবে, এই স্ত্রীকে শুনতে হবে, কিন্তু আপনার অর্ডারটা না করাই উচিত সেই সময়ে। এখন বিবি রান্না বান্না করছে বা শালি বাসন মাজছে, এখন ওকে বাথরুমে পানি দিয়ে দেয়, তাহলে এটা কিন্তু জুলুম করা হলো, যদিও বিবিকে শুনতে হবে, কথা বললেন বেরাদার? এই জন্য আমাদের মানসিকতা আগে তৈরি করতে হবে। বাবাজি ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, মা তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর কথা শুনতে হবে, স্বামীর খিদমত করতে হবে। বাবা, আপনাদের একটা কথা বলে শুনে, ওই মা জননী বলল তোমার আব্বা বারণ করে দিয়েছে, এই জন্য আমি যাইতে পারি না। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে ওই বাচ্চাটা আর বাড়িতে আসে না। যে 6 বছরের বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা আর বাড়িতে আসে না। এবার মা চিন্তা করে, আল্লাহ গো, আমার একটাই মাত্র সন্তান, ওই সন্তানের আশায় আমি বেঁচে আছি, ওই সন্তানের আশায় আমি আর বিবাহ করি নয়, ওই সন্তানের আশায় আমি আর দ্বিতীয় সংসারে যাই না। আজকে ওই সন্তান যদি হারায় যায়, আমার পথ আর থাকবে না। এইরকম অনেক মা জগতে আছে না নাই? যে স্বামী মারা গেছে বা স্বামী তালাক দিয়ে দিয়েছে, একটা সন্তান দিয়ে ওই মা সারা জীবন বরবাদ করে দিল ওই সন্তানটার দিকে তাকাইয়া। আর ওই সন্তান যেদিন বিবাহ করে নিল, নিজের মাকে ভুলে গেল। ওই মা কষ্ট দূর করার জন্য কষ্ট করিয়া সন্তান মানুষ করলো, আর বিবাহ দেওয়ার পরে ওই মায়ের কষ্টটা আরো বেড়ে গেল। আছে না নাই জগতে? আচ্ছা, এই জন্য যুবককে বলবো, যুবক রে, আজকে সবার আগে প্রাধান্য তোমার মাকে দিতে হবে। মা যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে, আর মা যদি বেজার হয়ে যায়, আর সে আজিম পর্যন্ত হিলে যাবে। বাবাজি ভাইরা, ওই যুবককে আর খুঁজে পাওয়া, ওই সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গা খুঁজলো, পাওয়া গেল না। আমার নবীজির কাছে গেল, আর আমার নবীজির কাছে যাওয়ার পরে বলে, হুজুর গো, আমার সন্তানটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে সন্তানটা আপনার কাছ থেকে চাদর নিয়ে গেছে। এবার উমারকে বলে, উমার যাও যাও যাও, মসজিদের পেছনে বাচ্চাটা খেলছে, ওই বাচ্চাটাকে তুমি নিয়ে আসো। আচ্ছা, নবী কেমন করে বলল যে বাচ্চাটা পেছনে খেলছে, তুমি নিয়ে আসো? কারণ আমার নবী ইলমে গায়েব জানতেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মানে কিয়ামত পর্যন্ত মানবে। সারা পৃথিবী শস্যের দানা স্বরূপ আমার নবীজি দেখে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা, এবার ওমর ফারুক যখন আনতে যায়, ওই মা বলতেছে, হুজুর গো, আমি নিয়ে আসি আমার সন্তানকে আজকে 3 দিন ধরে দেখতে পাই নাই। কয়দিন? 3 দিন ধরে দেখতে পাই না। নবী আমার বলে, মা আজকে ওই সন্তানটিকে তুমি যখন নিতে যাবে, 3 দিন দেখো
যখন সন্তানকে বুকে ধরবে চুম্বন করবে, ওই জায়গায় অনেক সন্তান আছে যাদের মা জগতে না, তারা যখন তোমার যত্ন, তারা যখন তোমার স্নেহ, তারা যখন তোমার চুম্বন দেখবে, তারা কষ্ট পাবে আর বলবে আল্লাহ আমার মাও বেঁচে থাকলে এই রকম করে আদর করতো, তারা কষ্ট পেয়ে যাবে। এই জন্য উমার নিয়ে আসবে, তোমার যত আদর যত্ন তুমি এখানে করো ওই বাগানে করা যাবে না। এটাই ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বেরাদার, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটাকে নিয়ে আসলে, আর নিয়ে আসার পরে ওই মায়ের কোলে উঠা দিলা। যেমন মায়ের কোলে উঠা দেওয়া, মা আনন্দে আনন্দিত হইয়া ওই বাচ্চার কপালে চুম্বন দিয়া মা সন্তানকে বুকের মধ্যে ধরলেন, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাবা কান্দেন, কারণ এটা খুশির কান্না, দুঃখের কান্না নয়। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাচ্চাকে পাইয়া মা যেন কতটা খুশি হয়ে গেছে। আমার দয়ার নবী বলতেছে ওমর রে, আজকে এই মা যতটা খুশি হয়েছে বাচ্চা পাওয়ার পরে, আর জগতের মধ্যে একজন বান্দা যখন মসজিদে যায় না, পথভ্রষ্ট হয়ে যায়, মদদানি খায়া বেড়ায়, বান্দা আল্লাহ আল্লাহ বলে না, ওই বান্দা যখন পুনরায় মসজিদে ফিরে আসে, পুনরায় যখন তার জীবন পরিবর্তন করে, একজন মায়ের চাইতে সন্তান হারামা সন্তান পাইলে যেমনটা খুশি হয়, ওই মায়ের চাইতে 10,000 গুণ, 20,000 গুণ, 70,000 গুণ বেশি আমার আল্লাহ খুশি হয় বান্দাদেরকে মসজিদে পাইলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাপজি ভাইরা, আমার মায়েরা, আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? কি বলে? আল্লাহকে খুশি করলে সারা জাহান আমাদের। আমার নবী বলেছে জান্নাতের জন্য মসজিদে যাও না, তুমি টাকা সম্পদের জন্য মসজিদে যাও না, মানুষকে খুশি করার জন্য যেও না, আজকে তোমার বিবিকে খুশি করার জন্য যেও না। এখন আপনি বলবেন হুজুর গো মসজিদে যাই, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজের নিয়াত করি, কিন্তু উদ্দেশ্য থাকে আলাদা অনেকেরই। কেউ যায় মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য, কেউ যায় পাড়া প্রতিবেশীদের কথার কারণে, কেউ যায় সন্তানের বৌমার কথার কারণে রিটায়ার্ড হয়েছে। হ্যাঁ গো আব্বা বেকার বসে আছেন, মসজিদে যান না, খারাপ লাগছে, বাড়িতে বসে আছেন, বুড়া মানুষ। এখন ও বুঝে তাই তো ছেলে পিলার কথা সহ্য করা গেল না, তারপরের দিন থেকে মসজিদ ধরে নিয়েছে। আচ্ছা ও কি আল্লাহর ভয়ে গেল? ছেলে মেয়ের ভয়ে গেল। তো যতই নিয়াত করুন নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতিস সালাতের জোহর বা আসর মাগরিব যতই নিয়াত করুক না কেন, ওই নিয়াতটা ঘুরে ঘুরে ট্রান্সলেশন হয়ে যাবে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতিস সালাতে। ছেলে মেয়ের জ্বালাতে আমিও পারি না, ইয়ারাও ছাড়ে না। আল্লাহু আকবার। কথা বলেন, ট্রান্সলেশন হবে। নিয়াত যেমন তোমার নামাজও তেমন, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, বুঝলেন না বেরাদার? তো আমরা আল্লাহকে খুশি ও রাজি করতে চাই কি চাই না? চাই। আল্লাহর নবী বলছে তুমি মসজিদে জান্নাতের জন্য যেও না, টাকা পয়সার জন্য যাও না, ধন দৌলতের জন্য যাও না, আমার আল্লাহকে রাজি করার জন্য যাও। আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর সোনা, আল্লাহর দানা, আল্লাহর হীরা, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, তুমি আল্লাহকে যদি খুশি করতে পারো, যেটা চাইবা সেটাই পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহকে খুশি করো।